আপনি কি অপেক্ষা করছেন একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটা সুযোগের জন্য কিংবা একটা উপযুক্ত সময়ের জন্য? তাহলে জেনে রাখুন, কেউ কিচ্ছু পাইয়ে দেবে না। সবটাই আপনাকে অর্জন করে নিতে হবে, সবটাই আপনাকে তৈরি করে নিতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার পরিবারে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার জীবন বদলে যাবে যদি আপনি আপনার মানসিকতার মধ্যে ছোট ছোট পরিবর্তনগুলো নিয়ে আসেন। আপনার দৈনন্দিন জীবনে চলার পথে এমন কিছু সমস্যার মুখোমুখি আপনি হয়ে থাকেন কিংবা আপনার এমন কিছু উপলব্ধি হয়ে থাকে যার থেকে আপনাকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি আজকে মাত্র কয়েকটা বিষয়ের উপর কথা বলবো, যেটা আপনার জীবন হয়তো বদলে দিতে পারে, আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন আনতে পারে। আমরা প্রায়ই বলে থাকি সময় হলেই কাজটা করে দেব, কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখবেন, সময় কখনো হয় না, কখনো আসে না। যেই সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেই সময়ের মধ্যে আমরা বিলং করছি, সেই সময়টাকে কাজে লাগাতে হবে। হাতে যখন যেই কাজটা আছে, যেই সময়ে হাতে কাজটা এসেছে, সেই সময়ের মধ্যে সেই কাজটা সম্পন্ন করতে হবে। তাহলেই আপনি সময়ের গুরুত্ব দিতে পারবেন। সময়ের জন্য কখনোই বসে থাকবেন না। আপনি সময়টাকে আপনার উপযুক্ত তৈরি করে নিন। কখনোই কারোর ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবেন না কিংবা আক্ষেপ করবেন না। নিজে ভালোবাসা অনুভব করতে শিখুন। নিজে অন্যের চোখে, অন্যের কাছে এমনভাবে তৈরি করুন যাতে অন্যরা আপনাকে ভালোবাসতে বাধ্য থাকে। কখনোই ভুল করেও টাকার পিছনে ছুটবেন না। আপনি পরিশ্রম করে অর্থ উপার্জন করুন, দেখবেন টাকা নিজের থেকেই আপনার কাছে চলে এসেছে। টাকা যে কিভাবে আপনার কাছে আসতে শুরু করবে আপনি ধারণাও করতে পারবেন না। জীবনে চলার পথে কখনো যদি পথ খুঁজে না পান, তাহলে নিজে হেঁটে এগিয়ে যাওয়ার জন্য একটা পথ তৈরি করে নিন। মনে রাখবেন, মানুষের জীবনে চলার পথ একটা যদি বন্ধ হয়, একটা দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আরো অনেকগুলো দরজা তার জন্য খুলে যায়। আপনার ক্ষেত্রেও তাই। যদি আপনার জীবনে চলার পথ একটা বন্ধ হয়ে যায়, একটু এদিক ওদিক তাকিয়ে দেখুন, অনেকগুলো পথ আপনার জন্য খোলা আছে। সুযোগ কখনোই নিজের থেকে আপনার কাছে আসবে না, আপনাকে সুযোগ তৈরি করে নিতে হবে। যখন যেই কাজটা করছেন সেই কাজটাকে মন দিয়ে করুন, দেখবেন একদিন আপনি উপলব্ধি করবেন, আপনি বুঝতে পারবেন ওই কাজটার জন্য ওই সময়টাই উপযুক্ত সময় ছিল। প্রাথমিকভাবে অল্পে সন্তুষ্ট থাকলেও আপনি চেষ্টা করুন আপনার সেরাটা পাওয়ার জন্য। আপনার যোগ্যতা অনুযায়ী এই জগৎ থেকে, এই সমাজ থেকে, এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে, এই আপনার আশেপাশের লোকজনের থেকে আপনার জন্য যেটা পাওয়া উচিত, আপনার জন্য যেটা সর্বোচ্চ সম্মান, যেটা আপনার জন্য সেরা, সেটা আদায় করে নেওয়ার চেষ্টা করুন। কখনোই নিজের সঙ্গে অন্যের তুলনা করবেন না কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবেন না। আপনি অন্যের চোখে হয়ে উঠুন অনন্য, আলাদা। আপনি আপনার কাজ দিয়ে, আপনার বুদ্ধিমত্তা দিয়ে সবার চোখে আলাদা একটা পরিচিতি তৈরি করুন। আপনি নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করুন, দেখবেন আপনাকে আর কিছুই করতে লাগছে না। আপনি কিভাবে যে অন্যের কাছে সম্মানীয় হয়ে উঠেছেন বুঝতেই পারবেন না। প্রতিকূল পরিস্থিতিকে দেখে ভয় পাবেন না। প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতি আমাদের জীবনে আমাদেরকে নতুন কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। তাই প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আপনার জীবনের একটা শক্তিতে রূপান্তরিত করুন। ব্যর্থতা থেকে পালিয়ে যাবেন না। আপনার জীবনে ব্যর্থতা মানে আপনার একটা নতুন কিছু শেখার একটা সুযোগ। ভুল করে চুপ করে বসে থাকবেন না। কাজ করতে গেলেই মানুষ মাত্রই ভুল হয়। ভুল হয়ে গেছে এটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, তাহলে সেই ভুলটা নিয়ে আপনি চুপচাপ বসে থাকবেন না কিংবা ওটাকে এড়িয়ে যাবেন না, ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, দেখবেন আগামী দিনে
একই রকম ভুল আর দ্বিতীয়বার হচ্ছে। চোখ কান খোলা রেখে সামনে এগিয়ে যেতে হবে। মন খুলে দেখতে শিখুন আশেপাশের পরিবেশ পরিস্থিতি কি চলছে, মানুষজন কিভাবে তাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলুন, দেখবেন নিজের জীবন নিজের কাছে অনেক সহজ হয়ে গেছে। নিজের জীবন থেকে কখনোই পালিয়ে যাবেন না। নিজের জীবনে ঘাত প্রতিঘাত প্রত্যাঘাত যাই আসুক না কেন সেটাকে সাদরে গ্রহণ করুন এবং সেইটাকে গ্রহণ করে সামনে এগিয়ে চলুন। তাকে সঙ্গী করে জীবনে বাঁচতে শিখুন। আপনার জীবন আপনার নিজেরই, তাই কখনো ভয় নয়, সাহস নিয়ে সামনে এগিয়ে চলুন। আমার আজকের কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে টুক করে একটা শেয়ার করে দিন, আর অবশ্যই একটা লাইক করে যাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ।